হ্যালো এভরিওয়ান, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। সো আমাদের আজকের ল্যাবের টপিক বেসিকলি লিঙ্ক লিস্ট। সো আমরা থিওরিতে হোপফুলি জিনিসটা কভার করছি, তাও একটু জাস্ট জানাই দেওয়া যে লিঙ্ক লিস্টটা কি বা আমরা কেন ইউজ করতেছি ল্যাবটা শুরু করার আগে। সেটা হলো লিঙ্ক লিস্ট জিনিসটা বলতে পারেন অ্যারের মতোই কাইন্ড অফ, কারণ ইট ইজ অলসো কালেকশন অফ এলিমেন্টস বা ডেটা। অ্যারেতে যে জিনিসটা সমস্যা হতো সেটা হলো অ্যারের লেংথটা ইমিউটেবল। সো অ্যারেকে আমরা যখন ডিফাইন করি ওইটাকে কাইন্ড অফ চেঞ্জ করা যায় না যদি না আবার নতুন করে ইনিশিয়ালাইজ করি। সো অ্যারে এর লেংথটা আমরা বলতেছি ইমিউটেবল, কারণ অ্যারের এলিমেন্টগুলো তো আলটিমেটলি আমরা চেঞ্জ করতে পারি। সো এই কারণে আমরা লিঙ্ক লিস্ট কনসেপ্টটা ইউজ করি, কারণ এটা কাইন্ড অফ আমরা একটু হার্ড কোড টাইপ, যে একটা এলিমেন্ট ধরেন আমরা একটা নোড ডিফাইন করলাম, নোডের নিজের অ্যাড্রেস থাকে একটা, ওইটা আমরা ধরেন সবসময় দেখি না, বাট তাও স্টিল থাকে। নোডের একটা অ্যাড্রেস থাকে, নোডের এলিমেন্ট থাকে, আর নোডের মধ্যে নেক্সট কি আসবে ওইটার একটা রেফারেন্স থাকে। সো নেক্সট অ্যাড্রেস বলতে পারি থাকে। সো ধরেন কোনো লিঙ্ক লিস্টের যদি এলিমেন্ট জাস্ট একটাই থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আমার নেক্সট অ্যাড্রেস যেটা, এটা বাই ডিফল্ট আমরা নান ধরে নিই, নান। সো কারেন্ট অ্যাড্রেসটা আমরা জাস্ট অ্যাক্সেস করি যে আমরা কোন নোডে আছি, বাট ইন নর্মাল সিনারিও নেক্সট অ্যাড্রেসটা আমরা সবসময় ডিফাইন করি যে নান। সো আমরা ধরেন নোডের ফার্স্ট এলিমেন্টটাকে তো হেড বলি, একটা নোড নিলাম, ধরেন এটা একটা নোড, এটার ভ্যালু হলো 10, এটা হলো আমার হেড, এটা আমি ডিফাইন করে দিলাম হেড। নেক্সট হলো আমার নান। এখন নতুন কোন এলিমেন্ট আসলো, তখন আমি করব কি, ওইটাকে নোড হিসেবে আগে ডিফাইন করব। ধরেন ওইটা আমার 20, ওইটা নেক্সট হলো গিয়ে আমার নান, লাইক দিস ওয়ান। বাট তখন আমি যেটা করব, হাউ ডু উই কানেক্ট দিস থিংস। সো এইটার নাম যদি আমার হেড হয়, তাহলে হেডের নেক্সট কি নান দেওয়া ছিল বাই ডিফল্ট। এখন আমি যদি এই জিনিসটা একটু চেঞ্জ করে দিই, হেড ডট নেক্সট ইকুয়াল টু আমার নিউ নোডটা, রাইট? সো এটা ধরেন আমি একটা ভ্যারিয়েবলে নিছিলাম, এটার নাম হলো নিউ নোড, অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইউজ। সো নিউ নোড, তাহলে আমার হেড ডট নেক্সটে যদি আমি নিউ নোড এই রেফারেন্সটা লিখে দিই, বা এই যে এই জিনিসটা আমি বলতেছিলাম অ্যাড্রেস, ওই নোডের অ্যাড্রেসটা লিখে দিই, তাহলেই কিন্তু আমার কাজটা হয়ে যেতেছে। সো যেটা হইতেছে আমার, এই কানেকশনটা ইজ নট মোর কানেক্টেড টু দ্য নান, ইট ইজ নাও কানেক্টেড টু দিস ওয়ান, রাইট? সো এখানে আমার কিন্তু লেংথের কথা ভাবা লাগতেছে না, এখানে লেংথ কত বা লেংথ কত হবে, আমি জাস্ট কানেকশন দিয়ে দিতেছি, কানেকশন উইথ রেফারেন্স। রেফারেন্সটা কি, ডট নেক্সট দিয়ে আমি পরের নোটটাকে জাস্ট ডিরেক্ট করে দিতেছি। এটা একদম বেসিক লিঙ্ক লিস্ট। এমনি এমনি বাড়তে থাকে, কোনো লিমিট নাই বলতে পারেন। এন্ড আরেকটা সুবিধা হইলো, আমরা ধরেন অ্যারে নিয়ে কাজ করতেছি, 10, 20, 30, 40। ধরেন আমি এখন 10-এর পরে 15 অ্যাড করতে চাইতেছি, বাট 20 আছে এখানে। সো আমি যদি এখানে 20টা জায়গায় 15 অ্যাড করতে যাই, দ্য থিং দ্যাট হ্যাপেন্স ইজ আমি কিন্তু 20টা হারায় ফেলতেছি। বাট এটা যদি একটা লিঙ্ক লিস্ট হইতো, ধরেন দিস ইজ হাউ ইট ওয়াজ, 20, 30, 40। সেটা যদি একটা লিঙ্ক লিস্ট হয়, আমি ধরেন 10-এর পরে 15 যেটা বলতেছি ওইটা অ্যাড করতে চাইতেছি, বাট আমি 20টাকেও হারাতে চাইতেছি না। অ্যারেতে এটা পারি না কেন আমি, কারণ এখানে আসলে এটার লেংথ আর বাড়াইতে পারতেছি না। সো এরকম যদি বাড়ানো যাইতো, দেন আমার লেফট রাইট শিফট কাইন্ড অফ করা লাগতো। বাট এই লিঙ্ক লিস্টে আমার কোনো শিফটিং টিফটিং দরকার নেই, আমি জাস্ট রেফারেন্সটা চেঞ্জ করে দিলাম, যে একটা নিউ নোড ক্রিয়েট করলাম 15, দেন ইট ইজ কানেক্টেড উইথ 10, অ্যান্ড ইটস নেক্সট ইজ কানেক্টেড টু 20। সো আমার
ভ্যালু হারাইতেছে না, আমি যে কোনো জায়গায় ইনসার্টও করতে পারতেছি। সো এইসব অনেক আসলে সুবিধাই আছে লিঙ্ক লিস্টে। সো দিজ আর জাস্ট ফিউ। সো লেংথ ইজ নট ফিক্সড, ডাইনামিক বলতে পারেন। রিমুভও ইজিয়ার, আমরা ওইটাও অবশ্যই থিওরিতে কভার করছে আই হোপ। আর ইনসার্টিংও খুব ডাইনামিক। সো এই সব সুবিধার জন্যই আসলে আমরা লিঙ্ক লিস্ট এই জিনিসটা ইউজ করি। সো লিঙ্ক লিস্ট ক্রিয়েশন অনেকভাবেই করা যায় কোডে। আপনারা জাভা পাইথন যেভাবে ইউজ করেন, নট এন ইস্যু। ওইটা আসলে আমাদের টাস্ক থাকে না, আমাদের টাস্ক থাকে ওইটার ম্যানিপুলেশন, যে ইনসার্ট গুলা কই হবে, ক্যান হবে, রিমুভটা কেমনে হবে, কিছু কন্ডিশন দিয়ে আপনাদের টাস্কটা দেওয়া। বাট আমরা যদি ল্যাব শিটটা একটু খুলি, ল্যাব শিটের কাইন্ড অফ এটা কত পার্ট বলতে পারি, এটা ল্যাব টাস্ক 1, তো এটা ধরতে পারি ল্যাব টাস্ক 0 বেসিক্যালি। এটাতে কি বলছে একটু দেখি জাস্ট, এটা খুব ইনডেপথ যাব না। So this is an intro task. There is an driver code for this. For Java, create a separate folder. Basically আপনাকে নিউ ফাইল একটা ক্রিয়েট করে দেন ফ্রম স্ক্র্যাচ এই জিনিসটা করতে বলছে। ধরেন আপনি কোনো হেল্প নিতেছেন না কোনো ড্রাইভার কোড বা টেমপ্লেটের। সো ফার্স্টে বলছে ডিক্লেয়ার টু ইনস্ট্যান্স ভেরিয়েবলস, ওয়ান কল্ড এলিম বা এলিমেন্ট যেটাই বলেন যদি আপনি জাভা ইউজার হয়ে থাকেন। সো অবজেক্ট ডাটা টাইপ ফর জাভা। সো আপনি এলএম ডিফাইন করবেন, লেফটে অবজেক্ট হলো আপনার ডাটা টাইপ। যারা পাইথন ইউজার তাদের এত চিন্তা করার দরকার নেই এটা নিয়ে। সিমিলারলি নেক্সট যে এটার ডাটা টাইপ হবে নোড। এটার রিজনটা কি, জাভা যারা তাদের জন্য বলতেছি, কারণ আমি যখন ওই যে দেখাইলাম না যে নতুন একটা নোড ক্রিয়েট করছি, নেক্সট রেফারেন্স করছি, সো নেক্সটে কি নোডই আসতে হবে না, নতুন একটা নোড আসতে হবে। সো এই জন্য আমরা সবসময় নেক্সটে নোড ডাটা টাইপটা দিব যাতে আমাদের রেফারেন্সিং এ ইজিয়ার হয়। কারণ এরপরে নোড অ্যাড হবে, এরপরে একটা নোড অ্যাড হবে, অ্যাকচুয়ালি তো জিনিসগুলো নোডই, রেফারেন্স অ্যাড করতেছি বাট ডাটা টাইপ তো নোড। তো জাভাতে কাস্টম আমরা ডাটা টাইপ আসলে মেনশন করে দিই, বিল্ডও করতে পারি, বাট পাইথনে পারি না, সো কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই। আচ্ছা, দেন রাইট আ কনস্ট্রাক্টর দ্যাট ইজ অনলি ওয়ান প্যারামিটার। তো একটা প্যারামিটারই নেবেন অবজেক্ট ডাটা টাইপের ফর জাভা, আর পাইথনে তো ডাটা টাইপ ডিফাইন করা লাগে না। অ্যান্ড অ্যাসাইন দ্য প্যারামিটার ভ্যালু টু দ্য এলএম ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সো যেই ভ্যালুটা আমি পাবো ওইটা এলএম যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা আমরা ক্রিয়েট করছি ওইটাতে অ্যাসাইন করে দিব। আর নেক্সট কি করবেন, বাই ডিফল্ট যে আমি যেটা বললাম একটা নোড ক্রিয়েট করলে নান না নেক্সটটা, ওইটা আপনারা একটু নিজের মতো করে নেবেন। সো আপনার হলো একটা ডিজাইন টেস্টার ক্লাস, ডিজাইন আনাদার কোড সেল ফর পাইথন। সো আপনি যে যেটা ইউজ করেন, বেসিক্যালি ক্রিয়েট 5 ডিফারেন্ট অবজেক্টস অফ নোড ক্লাস। এখন একটা জিনিস একটু খেয়াল করি, এই এই ড্রয়িংটা অনুযায়ী বেসিক্যালি করতে হবে আপনাদের, সেটা হলো n1 n2 n3 n4 n5, বাট কানেকশনগুলো কিন্তু এই সিরিয়ালে নাই। সো এই জিনিসটা আপনি একটু মাথায় রাখবেন যখন আপনি নোডগুলো ক্রিয়েট করবেন। নোড ক্রিয়েশন খুবই ইজি, আপনি জাস্ট নোড বা নিউ নোড যেটাই করেন, ভ্যারিয়েবল নেমটা দিবেন, তারপর নোডটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট যে করবেন ভ্যালুগুলা এই ভ্যালুগুলা দিবেন। দেখেন n1 এর জন্য হ্যালো, n2 এর জন্য 324, n3 8.97। সো বেসিক্যালি ডিফাইন করবেন। দেন কানেকশনগুলো কেমনে দেবেন, কানেকশনগুলা আমার এই ছবিটা অনুযায়ী করতে হবে। দেখেন n1 এর পরে কিন্তু n2 নাই, নর্মালি কি n1 n2 এই সিরিয়ালি তো কানেকশনগুলো হয়। এটা একটু অন্যভাবে দেওয়া ফর স্পেসিফিক রিজনস, অ্যাকচুয়ালি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা চেক করার জন্য বেসিক্যালি। সো n1 এর সাথে আমরা n5 কানেক্ট করব। সো বলতে পারেন n1 ডট নেক্সট ইকুয়াল টু n5। দেন n5 ডট নেক্সট দেখেন কে আছে আমার n2, n2 ডট নেক্সট আছে n3, n3 ডট নেক্সটে আছে n1, একটা বাদ গেছে সেটা হলো n4, n4 ডট নেক্সটে n5। সো বলতে পারেন n5 হলো আপনার n1 ডট নেক্সটেও আছে, n4 ডট নেক্সটেও আছে। করলাম, ওগুলো করার পরে একটা টেস্টার ক্লাস, যারা হলো জাভা তারা টেস্টার ক্লাস, যারা পাইথন তারা জাস্ট একটা নেক্সট সেলে যেটা করবেন ওইসব ডেফিনিশনের পরে এই কোডগুলো একটু রান করব। যাওয়ার জন্য এইটা, পাইথনের জন্য এইটা, দেখবেন এরর খাবেন, অবভিয়াসলি এরর খাবেন। ইফ there are errors, try to figure out what that are and why have they occurred and how to fix it. So এই জিনিসগুলো জাভা পাইথন দুইটার জন্য সেম হবে না। আমি জাস্ট কিছু হিন্ট দিয়ে রাখি যে কি কি এরর পাইতে পারেন। বেসিক্যালি আপনার একটা জিনিস খেয়াল করেন, যারা জাভা তাদের হলো অবজেক্ট ডাটা টাইপ দিয়ে ডিফাইন করছেন এলিমেন্টটা, বাট এলিমেন্টগুলো দেখেন স্ট্রিং কিন্তু, দেন এটাতে দেখেন ইন্টিজার।
সো আপনার কাইন্ড অফ ডাটা কনভার্ট করে নিতে হবে। সো ওইটা হোপফুলি আমরা পারি। জাস্ট ব্র্যাকেট দিয়ে ডাটা টাইপটা ইন্ট লিখে দিব বা স্ট্রিং লিখে দিব লেফটে, তাহলে কিন্তু ডাটা টাইপটা কি চেঞ্জ হয়ে যেতেছে না। সো ওইটা আমরা পারি, ওইভাবে আমরা করব। দেন আরও কিছু এরর থাকবে ছোটোখাটো, ধরেন কিছু রেফারেন্সিং দেওয়া নাই, কিছু রেফারেন্সিং দেওয়া আছে, কিছু নেক্সটে এলিমেন্ট হওয়ার কথা, কিছু নেক্সট এলিমেন্ট হওয়ার কথা না। সো সবগুলা আমরা একটু নিজের মতো করে যতটুক যা বুঝি এগুলো একটু জাস্ট ট্রাই আউট করে দেখবো। এটা জাস্ট একটা ছোট টাস্ক আর কিছু না, এটা ল্যাব টাস্কের পার্টও না, এটা ধরতে পারেন প্রি ল্যাব টাস্ক। সো ওইটুকুলা করলে এক একজনের এক এক আউটপুট আসতে পারে, ডাজেন্ট ম্যাটার। আমি যেভাবে সলভ করছি ওই অনুযায়ী আমার এরকম আসে আসলে আউটপুটগুলো। এটা জাস্ট আপনার বোঝার জন্য আউটপুটটা দিলাম। এটার কাছাকাছি যদি কিছু একটা আসে বুঝবেন যে মোটামুটি আপনাদের কাজটা হয়েছে। সো লেফটেরটা হলো পাইথনের আর রাইটেরটা হলো জাভা। সো প্রথম দুইটা বুঝতে পারতেছি একটু উইয়ার্ড দেখতে। সো এইগুলা অ্যাকচুয়ালি আমার যে নোডগুলো আমরা ক্রিয়েট করছি না ওইগুলার অ্যাড্রেস বা রেফারেন্স বলতে পারেন। এরপর ওগুলো জাস্ট এলিমেন্টের ভ্যালু বা যেমনি আপনার মন চায় সাজিলেন। সো এইটা আপনারা করবেন হোপফুলি নিজেরা। এখন আমরা অ্যাকচুয়াল ল্যাব টাস্কে যাই। ল্যাব টাস্ক আসলে এই ল্যাবে খুবই কম, দুইটা ল্যাব। আর যেহেতু আমরা এটা অনলাইনে নিতেছি এটা আসলে ইভ্যালুয়েশনও পসিবল না। সো আমরা জাস্ট একটু বোঝার জন্য যে এই ল্যাব টাস্কগুলো কি, ল্যাব টাস্ক দুটো খুবই ইজি। সো প্রথমটা যদি একটু এখানে আনি, হুম, সো প্রথম ল্যাব টাস্কটা দেখি। প্রথম ল্যাব টাস্কটা হলো বেসিক্যালি আপনার অ্যাসেম্বল কঙ্গা লাইন। সো কঙ্গা লাইন হলো এক ধরনের ড্যান্স বলতে পারেন। এই ড্যান্সে বেসিক্যালি একজন আরেকজনের ওয়েস্টে হাত দেয়, দেন সামহাও নাচে। সো আপনাকে কাজ দিছে যে আপনি একটা কোরিওগ্রাফার of the conga dance in summer festival. You wish to arrange the conga line in ascending age wise. ঠিক আছে, অ্যাসেন্ডিং এজ ওয়াইজ মানে কি, আমার কঙ্গা লাইনের ধরতেছি আমি এটা হেড বা ফার্স্ট। ঠিক আছে, হেড বা ফার্স্ট আমি এটাকে ধরলাম। দেন ওর যে এজ হবে, ওর এজ হবে সবচেয়ে কম। সো আমি যদি এইগুলাকে জাস্ট একটু এখানে নিয়ে আসি, তাহলে আপনার এটা হলো একটা ইনপুট, স্যাম্পল ইনপুট বেসিক্যালি। সো একদম হেডে যে আছে তার বয়স 10, এর বয়স 15, এর পরের জনেরটা, এর পরের জন 34, এর পরের জন 41, এর পরের জন 56, এর পরের জন 72। ও ধরলাম আপাতত ওই কঙ্গা লাইনে নাই। সো বেসিক্যালি এমনি সাজাইতে হবে। And সাজানোটা দেখি কেমন, অ্যাসেন্ডিং অর্ডারে না, কারণ আমার ফার্স্টে 10 পাইতেছি, এরপর এর চেয়ে বেশি 15, এর চেয়ে বেশি 34, এর চেয়ে বেশি 41। এমনি আপনাকে সাজাইতে বলছে। সো যদি আপনি ওইভাবে সাজাইতে পারেন, সাজানোর পরেই হলো আপনি স্যাম্পল ইনপুটটা পাইছেন, তাহলে আপনি ট্রু রিটার্ন করবেন। বাট যদি আপনি ওইভাবে সাজাইতে না পারেন তখন আপনি ফলস রিটার্ন করবেন। সো আমার প্রথম যেটা দেখতেছি স্যাম্পল ইনপুট, এইটা তো আসলে সব ঠিকই আছে, অ্যাসেন্ডিং অর্ডারই আছে, কোনো ইস্যু নাই। সো এই জন্য আমার আউটপুটটা আসছে ট্রু। সো বেসিক্যালি আমি রিটার্ন করছি ট্রু। বাট সেকেন্ডটাতে একটু দেখি, 10, 15, 44 এই পর্যন্ত ঠিক ছিল, বাট 44 এর পরে আসছে কি 41। দিস ইজ নট দিস ইজ নট বেসিক্যালি গ্রেটার দেন 44, এই জন্য এটা একটা এরর কিন্তু। এই জন্য আমার রিটার্নটা ফলস আসছে। বুঝলাম আউটপুটটা বেসিক্যালি কিসের বেসিসে হইতেছে। এখন একটু চিন্তা করি যে কেমনে সলভ করব। সো আপনার ইনপুট যেটা আসে, ইনপুটটা প্রত্যেকটা আজকে আপনার ওই যে স্যাম্পল টেমপ্লেট যেটা দেওয়া আছে ওইটা দেখবো, ওই টেমপ্লেটের মধ্যে কিন্তু আমরা সলভটা করব। আমার কাজ হলো জাস্ট ফাংশনটা ক্রিয়েট করা। আমার ইনপুট আউটপুট কিভাবে আসবে কি হবে অত চিন্তা করার দরকার নেই। জাস্ট বুঝি যে ইনপুটে কি আসছে। ইনপুটে আমার আসছে হেড। হেড হলো আমার প্রথম নোডের রেফারেন্সটা। ঠিক আছে, এর পরের ভ্যালু কেমনে আসছে কি আসছে অত চিন্তা করার দরকার নেই, আমরা টেমপ্লেটে দেখে নিব কেমনে করা, অলরেডি করা আছে আপনার জন্য। আপনার কাজ হলো ফাংশনটার ভিতরের কোডটা লেখা। সো আপনি এখন হেডে আছেন, বুঝলাম। সো হেড আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে নিব, তাহলে আমার আসলে কাজে ইজিয়ার হয়। ধরেন আমি ওইটাকে দিলাম কারেন্ট, আমি কারেন্টলি কোন নোডে আছি। সো কারেন্টলি আমি কই আছি, হেডে আছি। সো কারেন্ট ইকুয়ালটা আমি হেড দিব, শুরু করলাম কাজ। এখন আমার কাজটা কি, আমার কাজটা বেসিক্যালি এটা চেক করা না যে এলিমেন্টগুলা অ্যাসেন্ডিং অর্ডারে আছে কিনা। তো এখানে একটা কম্প্যারিজনের কাজ হবে
সো বলতে পারেন আমি মাঝে একটা ইফ এলস করব, আর ইফ এলস যে করব ওইটা করব এলিমেন্ট, রাইট? এখন প্রত্যেকটা এলিমেন্ট যে আমি চেক করব, কেমনে করব? লুপ চালাবো না? সো একটা লুপ চালাবো। লুপটা কিসের বেসিসে চালাবো? অ্যাজ দিস ইজ আ লিঙ্ক লিস্ট, এটা কিন্তু আমার অ্যারে না যে আমি লেংথ জানি, লেংথের বেসিসে করব, ঠিক আছে? তো লিঙ্ক লিস্টের ম্যাক্সিমাম টাস্কগুলো আমরা আসলে ওই লেংথটা চিন্তা করি না, জাস্ট ট্রাভার্স করি। কারেন্ট নোডে আসি, কারেন্ট ডট নেক্সট দিলে কি হবে? নেক্সট নোডে চলে যেতেছি। এইভাবে জিনিসটা আমরা সলভ করব। সো এইখানে আমরা একটু চিন্তা করি থামবো কোথায়, রাইট? সো এইটার এই নিচেরটা একটু চিন্তা করি। আমার কম্পেয়ার করতেছি কি আমি, যে 15 কি 10 এর চেয়ে বড় কিনা, কাইন্ড অফ এটা আমি চিন্তা করতেছি যে 15 কি 10 এর চেয়ে বড় কিনা, করলাম। এরপরে 34 কি 15 এর চেয়ে বড় কিনা, করলাম করলাম করলাম। দেন 72 কি 56 এর চেয়ে বড় কিনা, করলাম। 72 তে আসলাম। এখন 72 এর পরের ভ্যালু কি? নান না? সো আমি যখন 72 এই নোটটায় আসবো, তখন যখন আমি কি করব, এটাকে জাস্ট দেখার জন্য লিখছি 72 ডট নেক্সট কি আমার গ্রেটার দেন 72 কিনা, কাইন্ড অফ কিন্তু এই জিনিসটা আমি করতেছি প্রতিবার যখন লাস্টে আসলাম। এখন 72 নট নেক্সটটা কি? নান। নানটা কি আমরা কম্পেয়ার করতে পারি? এটা কি ইন্টিজার ডাটা টাইপের হইলো? এটা কিন্তু হইলো না। সো এটা কিন্তু আমার একটা এরর শো করবে। সো আমার যেটা করতে হবে, আমার লুপটা এমন জায়গায় থামাইতে হবে যাতে লাস্ট নোড ডট নেক্সট এই কম্প্যারিজনটা আমার কাছে আসেই না, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আমার লুপটা, এটা মোস্ট প্রবলি আপনারা ওয়াইল লুপ ইউজ করেন, ওয়াইল লুপ ইউজ করলে আপনাদের সুবিধা। যেটা করব, আমার এন্ডিং স্টেটমেন্ট বা কম্প্যারিজনটা যেটা হবে, বলতে পারেন এটাই ফলো করতে এমন না, বাট আই এম গেসিং দিস ইজ দ্য বেস্ট অপশন, যে কারেন্ট ডট নেক্সট এটা যদি নান হয় ওইটাই তো আমার সমস্যা, রাইট? সো আমি এমন জায়গায় থামবো যে কারেন্ট ডট নেক্সট নট ইকুয়ালস টু নান। এটাই থামলে আমার সুবিধাটা কি? এটাই থামলে আমার সুবিধা হইলো, আমার ওই যে কম্পারিজন করব যে ওই ভ্যালুটা আমার নান আসতেছে না, আর নান না আসলে আমার এররটাও আসতেছে না। সো কম্পারিজনটা এমনভাবে করব যে আপনার ধরেন ইফটা আপাতত মুছে দিন, এটা বুঝছি হোপফুলি যে কম্পারিজন করবেন। আম, আপনার যেটা করতেছি আমি, যে আমার কারেন্ট, ওটার যেটা নিয়ে কাজ করতেছি, কি নিয়ে কাজ করতেছি ওইটা আপনারা বুঝছি, এলিমেন্ট, রাইট? আমি জাস্ট ওইগুলো আর লিখতেছি না, আসলে লিখে দিলে পুরো কোডটাই লিখে দেওয়া হয়ে যায় বেসিক্যালি। সো কারেন্ট ইজ ইকুয়াল টু, সরি, কারেন্ট লেস দেন আমার কারেন্ট ডট নেক্সট কিনা, এই কম্পারিজনটা কিন্তু আমরা করতেছি, রাইট? সো এই কম্পারিজন যদি ট্রু হয় তাহলে আমরা কি করব? যদি এটা ট্রু হয়, ট্রু হইলে আমি জাস্ট লুপ চালাতে থাকবো। তাহলে আমি কি কারেন্ট ডট নেক্সটে চলে যাব না, আমার কারেন্টটা হয়ে যাবে এখন কারেন্ট ডট নেক্সট। এটার মাধ্যমে কি আমি ট্রাভার্সিং করতেছি না, এক নোড থেকে আরেক নোডে ট্রাভার্স করতেছি। আমি যদি 10-এ থাকি তাহলে আমি এখন 15 এসে পড়লাম। আর উপর লাইনে কি হয়েছে? উপর লাইনে আমি কম্পেয়ার করছি, উপর লাইনে কম্পেয়ার করছি এটা কি 15 কি গ্রেটার দেন 10 কিনা। এটা ট্রু আসলে এটা হইলো। যদি ট্রু না আসে, একবারও যদি না আসে, ধরেন আমার প্রথম স্টেপে যদি এমন হইতো যে 15 এরপর 10, তাহলে তো আমার কি কাইন্ড অফ ফলস না? আমার পরে কি চেক করার দরকার আছে? কোনোটা নোট চেক করার কিন্তু দরকার নেই। সো এমন যদি হয়, ওইটা আমার এলসে পড়ে যাবে, আর এলসে আর কিছুই দেওয়া দরকার নেই, রিটার্ন ফলস, ঠিক না? আমার যদি একবার এই কম্প্যারিজনটা ফলস হয় বা অ্যাসেন্ডিং অর্ডার না হয় আমি বুঝি, তার মানেই কিন্তু আমার ফলস। আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আর আমার এখানে কিন্তু কোয়েশ্চেনে বলছেও রিটার্ন করতে, আমার প্রিন্টের কথাও চিন্তা করার দরকার নেই, আপনি জাস্ট রিটার্ন করে দেবেন ফলস, আর কিছু না। এটা করলেই আমার টাস্ক মোটামুটি শেষ। এখানে আসলে আপনাদের খুব একটা চিন্তা করার কিছু নাই। এখানে মাঝে কিছু কোড বা মাঝে কম্প্যারিজন একটু চিন্তা করতে পারেন কেমনে করলে মোর এফিশিয়েন্ট হয়, বাট দিস ইজ দ্য বেসিক সলভ। এর চেয়ে আর
ইজিয়ার ওয়েতে সলভ করা পসিবল না জিনিসটা আসলে। সো হোপফুলি এটা বুঝতে পারছি, আর না বুঝতে পারলেও আমাকে ডিএম করবেন, বা আমি নেক্সট দিন হয়তো একটা কিউএনএ সেশন রাখবো। সো হোপফুলি এই ইজি টাস্কটা বুঝতে পারছি, এটা ল্যাব টাস্ক 1। সো এখন আমরা ল্যাব টাস্ক 2টা একটু দেখি, ওইটা একটু কমপ্লিকেটেড বাট স্টিল ইজি আসলে। হ্যাঁ, ল্যাব টাস্ক 2। আচ্ছা, দেখি ল্যাব টাস্ক 2তে কি বলছে। এটা হলো ওয়ার্ড ডিকোডার টাস্ক। একটু কোশ্চেনটা বড়। বেসিক্যালি আপনাকে যেটা করতে বলছে, আপনার হলো গিয়া একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে, স্যাম্পল ইনপুট। ওই লিঙ্ক লিস্টটা আপনার অ্যাকচুয়ালি এনকোডেড ওয়ার্ড। সো দিস ইজ আ এনকোডেড ওয়ার্ড। এনকোডেড মানে হলো, মানে ইজি ভাষা যদি বলতে চাই, অত ক্রিপ্টোগ্রাফিক ডেফিনিশন যেতে যেতেছি না। এনকোডেড মানে আপনি একটা, ধরেন বন্ধুদের কিছু সিক্রেট কোড থাকে না, ধরেন আপনি আম, দুইবার বেঞ্চে ঠাক ঠাক করলেন, তার মানে ওয়ার্নিং, কাইন্ড অফ এরকম আর কি। এনকোডেড ভাবে আপনাকে একটা ওয়ার্ড জানাই দেওয়া হলো যে দিস ইজ আ এনকোডেড ওয়ার্ড, মানে আমার যদি এবিসিডি একটা ওয়ার্ড, আচ্ছা ভালো একটা ওয়ার্ডই দিই আসলে, যদি একটা ওয়ার্ড হয় ক্যাট, এটাকে কনভার্ট করে দিছে কোনো কারণে টিসিএ। এটা আপনি কোনো একটা রুল জানেন বা কোনো একটা ফর্মুলা জানেন, যেটা আপনি কনভার্ট করে আসলে আপনি আবার ক্যাট বানাই ফেলতে পারবেন। এটা আসলে মিলিটারিতে ফার্স্টের দিকে ইউজ হইতো, ইউএস মিলিটারিতেও, যে এনকোডেড ভাবে ওয়ার্ডগুলা পৌঁছানো হইতো, যাতে ওই চ্যানেল অন্য কেউ হ্যাক করলেও বা অন্য কেউ আম, ওই ফ্রিকোয়েন্সি ইউজ করলেও বুঝতে না পারে যে অ্যাকচুয়াল ওয়ার্ডটা কী ছিল। সো আপনার এনকোডেড একটা ওয়ার্ড লিঙ্ক লিস্ট আকারে দেওয়া হয়েছে। সো এভরি লেটার ইন দ্য লিঙ্ক লিস্ট বা এভরি এলিমেন্ট ইন দ্য লিঙ্ক লিস্ট মেক্স আপ আ ওয়ার্ড, অর্থবোধক ওয়ার্ড, ঠিক আছে। এটা থেকে কিছু একটা ফর্মুলা ইউজ করে একটা অর্থবোধক ওয়ার্ড আপনার লাস্টে বানাইতে হবে। সো ওই ফর্মুলাটা কি একটু দেখি। ওই ফর্মুলাটা হলো 13 মড লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট আমরা এলএল লিখলাম আর কি। যেটা হবে সেটা আমার জিরো ইন্ডেক্সড। দেন বলছে আমার for the decorated word the letters are at the multiples of the position, multiples of this position. সো এই জিনিসটা কি হইতেছে আমি ধরি। সো একটা এক্সাম্পল নিই। এই লিঙ্ক লিস্টটার লেংথ হলো 10। এটা কেমনি কি হিসাব করছে এটা পরে আসতেছি। ধরেন 10, সো আমার লিঙ্ক লিস্টের লেংথ 10, এটা মড করলে আমার আসে 3। সো এটা আমার এখন আছে স্টার্টিং পজিশন বা জিরো ইন্ডেক্স পজিশন বলতে পারি। সরি ফর দ্য অকওয়ার্ড পজ, আমার লাগছিল যে 13 মড 10, এটা হলো আমার জিরো ইন্ডেক্স, বা আমি ধরতেছি এটা আমার অ্যাকচুয়ালি স্টার্টিং নোটটা, ঠিক আছে। এটার নোট থেকে আমি অন্য কাজগুলো করবো। তো এটা আমি ধরলাম আমার এটা জিরো ইন্ডেক্স ফর দিস সিনারিও আর কি। এটা দিয়ে আমার শুরু। দেন বলছে কি, দ্য লেটার্স আর অ্যাট দ্য মাল্টিপলস অফ পজিশন এত। সো 3 এর মাল্টিপলসে আমার অ্যাকচুয়াল যে লেটারগুলো আমার লাগবে ওগুলো আছে। 3 এর মাল্টিপল কি কি? 3 ইন্টু 1, সো 3। 3 ইন্টু 2, সেটা হলো আমার 6। 3 ইন্টু 3, সেটা হলো আমার 9। 3 ইন্টু 4, 12। বাট একটা সমস্যা আছে। সমস্যা যেটা হলো, আমার লেংথ কত? 10 না? সো 12 আমি কারে, কোন পজিশনে যাব আসলে, এটা তো আমার লিঙ্ক লিস্টের লেংথের বাইরে। সো এই জিনিসটা আমার একটু কন্ডিশনে চিন্তা করা লাগবে। এই জিনিসটা আমি দেখাই দিব না যে কেমনে এই জিনিসটা আমি কম্পেয়ার করব, ঠিক আছে। সো আমার বেসিক্যালি 3, 6, 9 এই ইন্ডেক্সের যেই লেটারগুলো আছে বেসিক্যালি ওইগুলা নিয়ে আমরা একটা ওয়ার্ড ফর্ম করব। ওয়ার্ড ফর্ম করব কেমনে একটু দেখি। 3, 6, 9 এই পজিশনে কারা আছে। সো একটু জুম করি।
আচ্ছা ঠিক আছে। এটা আমার 0 1 2 3 4 5 6 7 8 9। সো ওই যে যেহেতু 10 লেংথ যেহেতু 0 থেকে তো আসলে 9 পর্যন্ত হওয়ার কথা। সো বলছে কি আমার স্টার্টিং ইন্ডেক্স 3 না? আম, হ্যাঁ স্টার্টিং ইন্ডেক্স কিন্তু 3। সো আমার যে লেটারগুলো নিয়ে কাজ করব এটা টি, 6 এ কে আছে এ, দেন 9 এ কে আছে সি, এইগুলা নিয়ে আমরা কাজ করব। সো আমার ওয়ার্ডগুলো একটু এখানে নিয়ে আসি। টি এ সি। আচ্ছা, স্টিল কিন্তু এটা অর্থবর্ত কিছু হয় না, কারণ আমার আরো কিছু কাজ বাকি আছে। সেটা হলো হাউ এভার the letters are stored in the given links in opposite order, thus the decoded word has to be reversed. So আমি এটা টিএসি পাইলাম, দেন এটাকে রিভার্স করলে কি আসে? সিএটি, ক্যাট না? সিমিলারলি এটাও দেখবো যে নিচেরটা আসলে সেম সেম থিং, জাস্ট লেংথটা ডিফারেন্ট। 5 mod 13 ইকুয়াল টু কত? 13 mod 5 ইকুয়াল টু 3, জিরো ইন্ডেক্স। সো 0 1 2 3 এন, এন পর্যন্ত শেষ, ওটা জাস্ট এনই ডিক্লেয়ার করতে চেষ্টা করছি। এই ক্যাট দেওয়া বুঝলে আসলে ইসি। সো এটাই করতে বলছে। বাট আফটার ডিকোডিং ইউর প্রোগ্রাম শুড রিটার্ন আর ডামি হেডেড সিঙ্গলি লিঙ্ক লিস্ট। আমরা কিন্তু লাস্টে শুধু সিঙ্গলি লিঙ্ক লিস্ট দেখছি, এখন আমাদের করতে বলছে কি ডামি হেডেড সিঙ্গলি লিস্টে লিঙ্ক লিস্ট। সো আমি বলতে পারি যে নান, ডামি হেডেড মানে ফার্স্টে নান থাকবে, দেন সি, দেন এ, দেন টি। এটা হলো আমার অ্যাকচুয়াল আউটপুট শো করতে হবে। এখন একটু দেখি যে কেমনে উই উইল ডু দ্যাট। হোপফুলি লেংথের এগুলো বুঝছি, না বুঝলে আবার একটু রিভাইন্ড করে দেখে নিব। এখন একটু দেখি যে কোড সলভ করার টাইমে কি কি চিন্তা করা লাগতে পারে। সো ইনপুট লাইক দ্য প্রিভিয়াস টাস্ক হলো আপনার হেড, ফার্স্টে যেটা করব লেংথ দেওয়া নাই, সো আমার লেংথ ক্যালকুলেশন করতে হবে। লেংথ ক্যালকুলেশন আমি অবশ্যই দেখায় দিব না, লেংথ আমরা একটা লুপ চালাবো, লুপ চালায় আমার লেংথ আমি বের করবো সামহাউ। কেমনে ট্রাভার্স করে হোপফুলি জানি, লাস্ট টাস্কেও হালকা হিন্ট দেওয়া হয়েছে। সো লুপ চালায় আমি লেংথ ধরেন এল নামের একটা ভ্যারিয়েবলে পাইলাম, ঠিক আছে? এল নামের একটা ভ্যারিয়েবলে ধরে নিছি আমি পাইছি। দেন আমাকে বলছে কি ডামি হেডের সিঙ্গলি লিঙ্ক লিস্ট না? সো ডামি হেডের সিঙ্গলি লিস্টে আমার জিনিসটা স্টোর করতে হবে, আউটপুটটা। সো আমি ধরে নিই আমার বলতে পারেন নিউ হেড, যেটা নিউ হেড না, কারণ ওল্ড হেড তো যেটা দেওয়া ছিল ওইটা, বাট নিউ হেড আমার আউটপুটের হেডটা ডামি হেড। সো ডামি হেডটা কি? ডামি হেড হলো এমন একটা নোড, বেসিক্যালি ফার্স্ট নোড, যেটার আমার ভ্যালু নান, ভ্যালু তো নান আসেই, আমার নেক্সট যে পজিশনটা ওইটাও নান। এমনভাবে জিনিসটা ডিফাইন করব। এই ডেফিনিশনটা আপনার উপর ছেড়ে দিলাম, জাস্ট এটুকু মনে রাখতে হবে যে ডামি হেড মানে হলো প্রথম নোডটার এলিমেন্ট নান বা ভ্যালু নান, দেন নেক্সট নোড ওইটাও নান, মানে ইনিশিয়ালাইজেশনের জন্য। পরে তো আপনার নেক্সট নোড আসলে পরের নোডটা যেটা ওইটা দিয়ে দেবেন। সো এটাও হোপফুলি আপনারা বুঝবেন। এখন একটু চিন্তা করা লাগবে যে আমি আসলে জিনিসটা অ্যাড করব কেমনে। কারণ ধরেন আমার পজিশন হলো টি এ সি এগুলো, রাইট? আমি যদি একটা নতুন নোড নেই, ধরেন মানে আমি সিঙ্গলি লিঙ্ক লিস্টে চিন্তা করতেছি, রাইট? ডামি হেডটা আপাতত দুজন একটু বাদ দিলাম, তাহলে জিনিসটা কি হবে? প্রথম এলিমেন্টটা টি, এটা একটা নোড, পরের এলিমেন্টটা এ, নেক্সট এলিমেন্টটা বা নেক্সট নোডটা আমার সি, রাইট? এখন এটাকে আবার বলছে রিভার্স করতে। সো রিভার্স করাটা কি প্যারা না? যে আবার আমি আর একটা নোড নিব, ধরেন তখন আমি ডামি নোডটা নিলাম, এটা হলো ভ্যালু নান, ঠিক আছে? না নিলাম, তখন আমার চিন্তা করতে হবে কি লাস্ট নোড থেকে শুরু করতে হবে। সো কাইন্ড অফ ব্যাক ট্রাভার্সিং। নর্মাল লুপ হইলে আমরা আসলে মাইনাস ইন্ডেক্সিং করে বা লেংথ দিয়ে শুরু করে মাইনাস দিয়ে দিয়ে অ্যাড করতাম।
একটু হ্যাসেল না এখানে করতে গেলে? আমার মনে রাখা লাগবে যে লাস্ট থেকে শুরু করতে হবে, বা এইটাকে এইদিকে পয়েন্ট করা উল্টা বানাইতে হবে, উল্টা লিঙ্ক লিস্ট বানাইতে হবে। তাহলে আমি পাবো হলো সি, তারপর এ, তারপর টি, রাইট? বাট এই জিনিসগুলা খুবই হ্যাসেল, ওইটাও হ্যাসেল এটাও হ্যাসেল। তো এই জিনিসটা আমরা করব না। এই জিনিসটা না করে আমরা আসলে একটা ডামি হেডেড লিঙ্ক লিস্টে জিনিসগুলো স্টোর করব। দেখবো যে ওই স্টোর করার সময় আমরা হোপফুলি ইনসার্টের কোডটা আসলে থিওরিতে শিখছি, কয়েক ধরনের ইনসার্ট কিন্তু দেখানো হয়েছে। আপনার নোডের ফার্স্টে ইনসার্ট করা মানে কি হলো হেডটা চেঞ্জ করে দেওয়া। নোডের লাস্টে ইনসার্ট করা খুবই ইজি, বাট নোডের মাঝে যে ইনসার্ট করা, সো আপনি বলতে পারেন আমরা এই টাস্কে যেটা করব সেটা হলো ইনসার্ট ইন দ্য মিডল। এইটা একটু ডিফারেন্ট, রাইট? অন্য দুইটা থেকে কিন্তু একটু হার্ড বলতে পারেন, কারণ রেফারেন্সিং এর সময় কিছু কিছু বিষয় খেয়াল রাখা লাগে। সো আমরা এই টাস্কে যেটা করব ইনসার্ট ইন দ্য মিডল করব। এখন একটু চিন্তা করি, ঠিক আছে? সো আউটপুটের কথা চিন্তা করে আমরা কাজটা করব। সো আমার নিউ হেড বা আউটপুটের হেড আমি চিন্তা করতেছি হইলো এইটা ডামি হেড। ডামি হেড হইলো। সো আমরা এখন একটা লুপ চালাবো। লুপ যেটাই আপনারা চালান, যেমনি খুশি চালান, আপনাদের উপর ছাড়া ছেড়ে দিলাম বেসিক্যালি। সো এখন যেটা করবেন, আমার কারেন্ট ইন্ডেক্স বা কারেন্ট নোড আমি কিসে আছি এটা একটু ভাবা লাগবে। আমরা আউটপুটটা কিন্তু পাবো ইনপুটের যে লিঙ্ক লিস্টটা ছিল ওইটা থেকে। সো আমি কারেন্টলি ধরেন হেডে আছি, ঠিক আছে? ধরেন কারেন্ট একটা ভেরিয়েবলে আমি হেডটাকে স্টোর করলাম, ইকুয়াল টু হেড, রাইট? সো আমি এখন আছি কারেন্ট নোডে, বা কারেন্ট, সরি কারেন্ট নোডে, হ্যাঁ হেড। মানে এই হেডটাকে আমি স্টোর করব আমার আউটপুটের জন্য, হেড হলো বি। না, আমার তো আসলে লাগবে এই 3 ইন্ডেক্সের জিনিসটা, রাইট? সো আমার লুপে যেটা করব, আমরা লুপে আমরা চেক করব আমরা এখন কোন পজিশনে আছি ইন্ডেক্স ওয়াইজ। সো আপনারা বাইরে একটা ডিফাইন করে নেবেন ইন্ডেক্স ইকুয়াল টু 0, বা যেটা যেটা মন চায় আসলে। এই জিনিসটা করলে যেটা হবে, আমার এইখানে লুপ ইটারেশনে ওইটা ইউজ না হইলেও আউটপুটের ইনসারশনে ইন্ডেক্সটা লাগবে। সো যখন এটা একটু কাইন্ড অফ একটু হেল্প করে দিই আপনাদের, বেসিক্যালি ইন্ডেক্স মড অফ পজিশন। পজিশনটা কি? পজিশন হলো এই যে আমরা যে 3 পাইছি এটা, ঠিক আছে? এটা আপনারা একটু বুঝি, এটা আপনারা হোপফুলি কেমনে বের করবেন জানেন, লুপের বাইরে বের করে নেবেন। মড পজিশন ইকুয়াল ইকুয়াল যখন 0 হবে, তার মানে কি আমার এইটা পজিশনের মাল্টিপ্লায়ার না? কারণ দেখেন 3 mod 3 equals to 0, 3 mod 6 equals to 0, বাট আমি যখন অন্য কোনো পজিশন ধরেন দিলাম যে মাল্টিপল না, 3 mod 5 ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। 3 mod 0 মডও কিন্তু 0 না, এটা ইকুয়াল টু 3 হয়। সো এই ইন্ডেক্সে যখন আমি আসবো, তার মানে ওই এলিমেন্টটাই আমি আমার নোটে ইনপুট দেবো না, রাইট? ঠিক আছে। সো আমি ধরেন তখন একটা টেম্প ভ্যারিয়েবল নিলাম, টেম্প ইকুয়ালস টু ধরেন নোড ক্লাসে ওই এলিমেন্টটার, মানে সরি ওই, হ্যাঁ নোডটার এলিমেন্টটা পুশ করবো। সো ধরেন আপনার এলিমেন্ট, কিসের এলিমেন্ট লিখে দিই আসলে, পরে বুঝতে অসুবিধা হবে, কারেন্টের এলিমেন্ট, রাইট? তো হোপফুলি বুঝছি যে কারেন্ট কেন বলতেছি, কারণ আমি তো এখন হেডে আছি, আর হেড ডট নেক্সট করে করেই তো আমি আসলে পরের নোটগুলোতে যেতেছি, রাইট? দিলাম। কারেন্ট ইন্ডেক্সের নোটটা। এখন একটা জিনিস চিন্তার আছে, সেটা হলো আমার টেম্পটা আমি কই অ্যাড করতেছি? নিউ হেডের নেক্সটে না, রাইট? সো এটা আমি লিখি নিউ হেড
তাহলে আমি এখানে আসলে আউটপুটটা লিখে রাখতেছি, রাইট? সো নান, এটা নেক্সটে কিন্তু কিছু ছিল না, ঠিক আছে? এখন আমি দিয়ে দিতেছি নিউ হেড ডট নেক্সট ইকুয়াল টু টেম্প, ঠিক আছে? সো ফার্স্ট ইটারেশন এটা, তো ভ্যালুটা হবে আমার টি, করলাম এড। এখন ধরেন আমি এ পাবো, ঠিক আছে? এটা সামহাও পাইলাম, এটা আসলো। তাহলে আমি যদি কোডটা এমন রাখি নিউ হেড ডট নেক্সট ইকুয়ালস টু টেম্প, আমি কি হেডটা আর চেঞ্জ করতেছি? আমি কিন্তু হেড আর চেঞ্জ করতেছি না। সো যখন এ আসবে তখন ইনসারশনটা কেমন হবে জানেন? তখন ইনসারশনটা হবে আমার নানের নেক্সটে আবার এ অ্যাড করা আছে, ঠিক আছে? লাস্ট ইটারেশনে নানের নেক্সটে আমার সি অ্যাড করতাম নেক্সট নোট হিসাবে। এইটা করলে আমার একটা জিনিস ইজি হইতেছে, যে আমার আসলে প্রথম নোট নান, যেটা আসলে কোনো সিগনিফিকেন্স নেই, এইটার নেক্সট নোটে আমি ইনসারশনটা করতেছি। এইটাই কি কাইন্ড অফ মিডলে ইনসারশন না? আমি দুইটা এলিমেন্টের মাঝে ইনসারশন করতেছি। শুধু একটা জিনিস ভুল আছে কি, আমি যদি এইটার নেক্সটে, এটা একটু মুছে দিতে তাহলে বেটার বুঝতে পারবেন আসলে, আমি যদি টি এর আগে এ, এটা আমার নানের সাথে অ্যাড হোক সমস্যা নেই, এটার নেক্সটে টি দিয়ে দিতাম, দেন সি অ্যাড করলাম, এটাও নান দিয়ে অ্যাড করলাম, এইটা নেক্সট যদি এ দিয়ে দিতাম, এই রেফারেন্স চেঞ্জটা করলেই কি আমার আলটিমেটলি এই জিনিসটা রিভার্স অর্ডারে আমি পেয়ে যেতেছি না? অলরেডি ইনসারশনটা কি করলাম, এটার পরে ওটা অলরেডি অপোজিট অর্ডারে চলে আসতেছে না? সো আমি বলতে পারি কি, যে আমার টেম্প ডট নেক্সট ইকুয়ালস টু আমার নিউ হেড ডট নেক্সট, এই জিনিসটা করলেই আমার কি আর রিঅর্ডার বা রিপোজিশন বা রিভার্স করার কোনো দরকার পড়তেছে? এখন এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করি, জিনিসটা কি হইতেছে আসলে। আর এই জিনিসটা আমি কেন এই লাইনের পরে দিলাম নট হিয়ার, এই জিনিসটা একটু দেখি এখন। সো আমার শুরু তো ডামি হেড দিয়ে, ওইটার কোনো চেঞ্জ নেই, ডামি হেড নান হইলো। ফার্স্ট এলিমেন্ট আমার টি, নান ডট নেক্সট টি হইলো। এখন যে চেঞ্জেসটা আসতেছে, আমি এ আনলাম, এবার নোট দিয়ে আমি এটা এ পাইলাম, এ। এখন এ ডট নেক্সটে আমি দিয়ে দিতেছি কি নিউ হেড ডট নেক্সট, আমার নিউ হেড কোনটা, এইটা ধরেন লিখে রাখতেছি নিউ হেড, আউটপুট যেটা আপনি চিন্তা করেন। নিউ হেড ডট নেক্সট এখন কি আছে, টি না? সো আমি যদি টেম ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ হেড ডট নেক্সট, এই জিনিসটা কি হইতেছে এ নেক্সটে, এই জিনিসটা হয়ে যেতেছে না? এখন একটা কানেকশন আমার চেঞ্জ করতে হবে নানের সাথে টি এর, নানের সাথে টি এর কানেকশনটা কি, নিউ হেড ডট নেক্সট ইকুয়ালস টু টি, এই জিনিসটা চেঞ্জ করে, বা ওই যে হেড ছিল বেসিক্যালি চেঞ্জ করে যদি আমি এই কানেকশনটা দিয়ে দিই, তাহলেই কি আমার রিভার্স অর্ডারে ইনসারশনটা হয়ে যেতেছে না? এই জিনিসটা কি আমার অলরেডি করা আছে না? কারণ নিউ হেড ডট নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প না? টেম্প মানে কিন্তু আমার এ, টেম্প মানে আমার এ, ঠিক আছে? তাহলে আমি যদি এইভাবেই কোডটা সাজাই, তাহলে কিন্তু আমার জিনিসটা হয়ে যেতেছে। তাহলে আমি একটা নতুন নোট বানাইলাম, মানে এলিমেন্ট পাইলাম, নোট বানাইলাম, দেন ওইটার ডট নেক্সটে আমার পুরান যে হেড আছে ওইটার ডট নেক্সটকে কানেক্ট করে দিলাম, দেন আমি হেডের নেক্সট এলিমেন্টটা চেঞ্জ করতেছি। নর্মালি আমরা হেড চেঞ্জ করতাম, এখন আমরা হেডের নেক্সট এলিমেন্টটা চেঞ্জ করে আমার টেম্পোরারি নোটটা দিয়ে দিলাম, তাহলেই তো আমার অ্যাকচুয়ালি রিভার্স অর্ডার হয়ে যেতেছে জিনিসটা। এর পরের ইটারেশনটা একটু দেখি, তাহলে হোপফুলি বুঝে যাবো আমরা। নান, এটা হলো আমার নিউ হেড, আপাতত আছে আমার
এ দেন টি। তো টেম্পে আমার এখন আছে টেম্প সি, ঠিক আছে, সি একটা নোড। টেম্প ডট নেক্সটে নিউ হেড ডট নেক্সট, নিউ হেড ডট নেক্সটে এখন আছে এ, এই কানেকশনটা দিলাম। দেন নিউ হেড ডট নেক্সট ইকুয়াল টু টেম্প, এই কানেকশনটা মুছে আমি লাগাই দিলাম সি এর সাথে। তাহলে আমার টাস্কটা ডান। দেখেন ডামি হেডেড সিঙ্গেল লিঙ্ক লিস্ট অলরেডি ইন রিভার্সড অর্ডার, সিএটি একটা অর্থবোধক ওয়ার্ড আমি ডিকোড করতে পারলাম। এইটাই আমার টাস্কটা। সো আমি আলটিমেটলি আউটপুটে যেটা দেখাবো সেটা হলো রিটার্ন, রিটার্নই তো করতে বলছে মোস্ট, যেটাই হোক রিটার্নই করার কথা। রিটার্ন, আমি কি হেড করব রিটার্ন? না, আমি যেহেতু নতুন একটা লিঙ্ক লিস্ট বানাইছি ওই লিঙ্ক লিস্টটার হেডটা দিয়ে দেবো। সো নিউ হেড। হোপফুলি এই জিনিসটা বুঝছি যে কেন আমরা অ্যাকচুয়ালি মিডলে লিঙ্ক লিস্টটা ইনপুট দিলাম আর কেন আমরা ডামি হেড অ্যাড করলাম। কারণ ডামি হেড অ্যাড করলে ডামি হেডের অ্যাকচুয়ালি কোনো সিগনিফিকেন্স নেই, এটা তো আমার আউটপুটে কোনো কোনো হেল্প করতেছে না। আর এটা আমার হেল্প করতেছে রিভার্স অর্ডারে, বাট যেই পজিশনে আমি এলিমেন্টটা বসাইতে চাইতেছি ওইটাই হেল্প করতে। কারণ যদি আমি যেটা তো দেখাইলাম যে যদি ডামি হেডের সিঙ্গেল লিঙ্ক লিস্ট না হইতো তাহলে আমার আসলে টিএসি এভাবে হয়ে যেত, বা আমার মাথায় রাখা রাখতো যে টি যেটা হেডকে আমার প্রতিবার চেঞ্জ করা লাগতো। তো হেডকে চেঞ্জ করা একটু ভেজাল, হেডকে চেঞ্জ করতে গেলে একটু কোড বাড়ে, রেফারেন্সিং এর ইস্যু হয়। তো এটা না করে আমরা যদি কখনো হেডের নেক্সটে জাস্ট এলিমেন্টগুলো বসাইতে চাই বা হেডের এলিমেন্টে বসাইতে চাই বলতে পারেন, ওই ক্ষেত্রে আমরা ডামি হেডের লিঙ্ক লিস্ট এই কনসেপ্টে অ্যাড করি। কারণ কি আমার ডামি হেডের তো নান থাকবেই, এটা কনস্ট্যান্ট, এইটার পরের এলিমেন্টে আমি কি বসাবো ওইটাই আমার কনসার্ন। এই জন্য আমি এই জিনিসটা রিভার্স অর্ডারে পেয়ে যেতেছি, আমার কিছু করা লাগতেছে না। সো হোপফুলি জিনিসটা বুঝছি আর কেন আমরা ডামি হেডেড সিঙ্গেল লিঙ্ক লিস্টটা এখানে ইউজ করছি। সো দিজ আর দ্য টু ল্যাব টাস্ক। এই টাস্ক দুইটা অ্যাকচুয়ালি আপনার বোঝার জন্য, সো আপনারা কোড করতে পারেন, নিজে নিজে কোড করতে পারেন। আমরা যে টেমপ্লেট দেওয়া আছে ওইখানেও দেখেন যে হোপফুলি আউটপুটের ইয়াগুলো অ্যাটলিস্ট করা আছে। সো আপনারা জাস্ট রিটার্ন করলেই একটা স্যাম্পল আউটপুট পাবেন। স্যাম্পল আউটপুটগুলো একটু দেখি কি ট্রু, এটা এটাতে ফলস। এইটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের যে আমার আউটপুটে কিন্তু নান সহ আসতে হবে। কারণ কি আমার আউটপুট কিন্তু সিঙ্গলি ডামি হেডেড লিঙ্ক লিস্ট, এই নানটা যদি না আসে আপনার কিন্তু টাস্ক ভুল। আর অবশ্যই রিভার্স অর্ডারে, কারণ আমি টিএসসি চাইতেছি না, আমি চাইতেছি সি এ টি, এভাবে আউটপুটটা চাইতেছি। সো হোপফুলি ল্যাব টাস্ক দুইটা বুঝতে পারছি। তাও যদি না বুঝি আমি হোপফুলি নেক্সট দিন একটা কিউএনএ সেশন নিব, তখন জিনিসটা বোঝার ট্রাই করব যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, সো এই উইকের ল্যাব টাস্ক আছে, সরি হোম অ্যাসাইনমেন্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা আছে। আর এগুলোর কিছু রেস্ট্রিকশন বলে দেওয়া আছে, যেমন এটাতে কি বলা আছে, alternate merge, the space complexity of the solution must be order of 1, which means you are not allowed to create new linked list. So আপনার যে ইনপুটের লিঙ্ক লিস্ট আছে ওইখানেই সামহাও চেঞ্জগুলো করতে হবে। পর এইখানেও কিছু রেস্ট্রিকশন বলা আছে, এটা আপনারা হোপফুলি পড়লে বুঝবেন। সো এখানে লাস্ট একটা জিনিস বলা আছে, ইউ উইল হ্যাভ টু সাবমিট ল্যাব 2 ল্যাব 3 অ্যাজ এ সিঙ্গেল ফাইল আফটার নেক্সট উইক। বেসিক্যালি দেয়ার উইল বি ওয়ান কম্বাইন্ড সাবমিশন ফর ল্যাব 2 ল্যাব 3। এটা রিজন হলো আমরা আসলে নেক্সট উইকেও যে ল্যাবটা ওইটা তো লিঙ্ক লিস্ট পড়াবো, ওইটা একটু ডিফারেন্ট টাইপের লিঙ্ক লিস্ট হবে। সো এই জন্য আমরা দুইটা লিঙ্ক লিস্ট, এইটা ল্যাব ছিল আপনার নোড আর বেসিক লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডামের সিঙ্গেল লিঙ্ক লিস্ট, পরেগুলো দেখবো যে মোটামুটি ইজি টাস্কই আছে, ওরকম খুব একটা হামুনি সমস্যার টাস্ক না। বাট আমরা এই জন্য ল্যাব 2 এর অ্যাসাইনমেন্টটা এখনই নিতেছি না, ওইটা নেক্সট উইকের অ্যাসাইনমেন্টের সাথে একসাথে নিব। সো ল্যাব 2 ল্যাব 3 আপনারা একসাথে জমা দিবেন। সো এখনকার জন্য আপনারা ল্যাব টাস্কটা সলভ করবেন, তারপর অ্যাসাইনমেন্টগুলো করে রাখবেন। আর যদি কোনো ইস্যু হয় এসটিকে আপনারা রিচ আউট করবেন, কারণ এসটিদের এখন আপনাদের কাছে কাজ হলো একটাই যে আপনাদের তারা কনসালটেশন দিবে। সো অ্যাসাইনমেন্টে কোনো ইস্যু ফেস করলে এসটিদের কাছে যাবেন আইডিয়া নিতে। দে উইল নট সলভ ইউ দ্য হোল টাস্ক, দে উইল জাস্ট গাইড ইউ ইন সাম ওয়ে। কারণ আমাদের কোড দেখানোর নিয়ম নেই, কোড আপনারা দেখাইলে ইস্যু করেন যে প্লেজারিজম হয়েছে, আপনারাই তো দেখাইছেন, সেম তো হবেই। সো এইগুলো আমরা চাইতেছি না, আমরা শুধু কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্রবলেমটা আপনারা ঠিকভাবে থিঙ্ক করতে পারতেছেন কিনা, বা এখানে সলভ কেন এইভাবে দেওয়া হয়েছে, যে এখানে কেন ডামেজ সিঙ্গেল লিঙ্ক দেওয়া হয়েছে, এই জিনিসগুলো বুঝতেছেন কিনা। সো হোপফুলি এগুলো আপনারা বুঝছি।
So see you in the next lab.